আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আজকে ফজরের নামাজ পড়ে এত ভালো লেগেছে, পুরো মসজিদ ভর্তি হয়ে কয়েক তলা পর্যন্ত লোকে লোকারণ্য। খুবই ভালো লেগেছে প্রিয় দর্শক। তো আজকে যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তারা আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন এবং একটা প্রতিজ্ঞা করবেন যে এভাবে যেন আমরা সারাটি বছর ফজরের নামাজ জামাতে পড়তে পারি। পুরো বছর আমি ফজরের নামাজ জামাতে পড়েছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখন বেড়াতে গেছি বা কোথাও গেছি বা সফরে গেছি, এটা হচ্ছে ব্যতিক্রম। তো সবসময় দেখি ২ কাতার, আড়াই কাতার, খুব বেশি হলে ৩ কাতার। আজকে একেবারে মসজিদ ভর্তি। এত ভালো লাগলো। তো আমরা তো এই যে যদি একটি মাস ফজরের নামাজ মসজিদে পড়তে পারি, তাহলে আমরা কিন্তু সারা বছরই ফজরের নামাজ মসজিদে পড়তে পারি। চলুন এই অভ্যাসটাকে আমরা ধরে রাখি। আজকে আমি বুঝলাম যে আসলেই যে ইবলিস শয়তানকে যে বন্দি করে রাখার কথা বলা হয়, এটা মনে হয় কি আসলে যেহেতু বলা হয়েছে এটা তো অবশ্যই সত্যি। তো তার একটা প্রমাণ হলো দেখেন, এই যে ফজরের নামাজ আজকে অনেকেই মসজিদে আমরা পড়ছি, কিন্তু এই রমজান চলে গেলেই মানে অর্থাৎ ইবলিস ছাড়া পেলেই হ্যাঁ আমরা আবার ঘরে চলে যাই, অর্থাৎ ঘরে নামাজ পড়ি অথবা পড়িই না। তো এই অভ্যাসটাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের সার্কাডিয়ান রিদমটা সেট হয়ে যায়। কাইন্ডলি সবাই কমেন্ট করবেন এবং প্রতিজ্ঞা করবেন যে আপনারা সারা বছর ফজরের নামাজ এভাবে জামাতে পড়তে চান। আমরা চলেন সবাই মিলে প্রতিজ্ঞা করি। সবাই কমেন্ট করবেন যারা এই প্রতিজ্ঞা কমেন্টে করতে, অর্থাৎ আমি আজকে ফজরের নামাজ মসজিদে পড়েছি জামাতে, আমি সারা বছরই মসজিদে জামাতে নামাজ পড়তে চাই। এটা একটু সবাই মিলে কমেন্ট করবেন। দেখি কে কে মানে আজকে পড়েছে। তো সবাই যেন একটু কমেন্ট করে, সবাইকে একটু শেয়ার করে দিবেন, সবাই যেন কমেন্ট করতে পারে বা দেখতে পারে পোস্টটি। শেয়ার না করলে তো আর বেশি লোক দেখবে না। তো আমাদের সার্কাডিয়ান রিদম রিসেট হওয়ার জন্য এর চেয়ে ভালো অভ্যাস আর নেই। আপনি যদি প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজ মসজিদে পড়েন তাহলে আপনি দেখবেন এশার পরেই আপনার ঘুম পাচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যদি বিজ্ঞানকে আমরা বলি যে আমাদের যে মেলাটোনিন, এই মেলাটোনিনটাকে ওয়াশ আউট করা হচ্ছে সকালে সূর্যের আলো, ওখানে নীল আলো থাকে। তো এই মেলানোফসিন স্টিমুলেট হয়, মেলাটোনিনটা কমে যায়, আমার ঘুমের যে ভাবটা সারা রাত ছিল, হ্যাঁ ঘুমটা কেটে যায় এবং আমরা দিনে কাজ করার জন্য উজ্জীবিত হই। তো প্রতিদিন সকালে যদি আমরা উঠি এই টাইমে এবং আমরা যদি মসজিদে যাই হেঁটে হেঁটে এবং মসজিদে নামাজ পড়ার পরে যদি একটু ঘাসে হাঁটি, রোদে যাই, তাহলে কিন্তু আমার সার্কাডিয়ান রিদম রিসেট হয়ে যায়। এবং এটা লাইফস্টাইলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সার্কাডিয়ান রিদমকে ঠিক করা। ইনশাল্লাহ আমরা সবাই মসজিদে নামাজ পড়বো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।